আর হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশে দেখতে পাওয়া যায় সবুজ ময়ূর পাখিটি নিয়ে। পাখিটির ইংরেজি নাম হলো green peafowl bird, বৈজ্ঞানিক নামটি হলো Pavo muticus, Pavo muticus. পুরো পৃথিবীর এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় 9,91,000 বর্গ কিলোমিটার এলাকা। বিগত কয়েক দশক থেকে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে, তাই IUCN এই প্রজাতিকে বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণে এই প্রজাতি থাকলেও এখন বর্তমানে দেখতে পাওয়া যায় না। বাংলাদেশের বন্য প্রাণী আইনে এই প্রজাতি সংরক্ষিত। সবুজ ময়ূর দেখতে অনেকটা নীল ময়ূরের মতো, তবে শরীরে ঝলমলে ধাতব সবুজ পালকের আধিক্য রয়েছে। এরা বেশ বড় আকারের ভূচর পাখি। এদের দৈর্ঘ্য সাধারণত 100 থেকে 300 সেন্টিমিটার, ডানা 45 সেন্টিমিটার, ঠোঁট 4 সেন্টিমিটার, পা 15.2 সেন্টিমিটার, লেজ 3.4 সেন্টিমিটার। দেহের ওজন সাধারণত 4.5 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ ময়ূরের পেখম 150 সেন্টিমিটার। পুরুষ ময়ূরের চেহারা আকার স্ত্রী ময়ূরের থেকে কিছুটা আলাদা। সবুজ ময়ূরের পিঠ ও ঘাড় সবুজ। ঘাড়, গলা ও বুকের পালকের আঁশের মতো উঁচু থাকে। ডানার মধ্যভাগ ও গোড়ার পালক বাদামি রঙের। লেজের পেখম প্রান্ত কালো, চক্রের মধ্যে বেগুনি ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়। দেহের নিচের অংশে সরু কালো ধাতব তামাটে সবুজ ও বেগুনি দাগ দেখা যায়। চোখ কালো, পা ও ঠোঁট ধূসর। অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে ময়ূরের মতো, কেবলমাত্র কোমরের সবুজ বা তামাটে বর্ণ থাকে না। সবুজ ময়ূর সাধারণত ছোট ছোট দলে বিচরণ করে। একটি দলে শুধুমাত্র একটি পুরুষ এবং 3 থেকে 5টি ময়ূরই থাকে। জোরে ডানা ঝাপটে এরা খুব দ্রুত উঠতে পারে। এদের গলার স্বর খুব মিষ্টি। এদের ডাক অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়। এক ময়ূরের ডাকে অন্য ময়ূর ডেকে ওঠে। বেশিরভাগ এলাকাতে এরা লাজুক স্বভাবের, কাছে গেলেই লুকিয়ে পড়ে। তবে যেসব এলাকাতে এদের তেমন কোনো ক্ষতি হয় না, সেসব এলাকাতে মানুষের আশেপাশে পোষা পাখির মতো এরা বেড়ায়। জানুয়ারি থেকে মে মাস এদের প্রধান প্রজনন মৌসুম। প্রজননকালে পুরুষ ময়ূরেরা কঠিনভাবে তাদের এলাকা নিয়ন্ত্রণ করে। প্রতিটি ময়ূর তার প্রতিবেশী ময়ূর থেকে 100 থেকে 400 মিটার দূরত্ব বজায় রাখে। ময়ূরী একাই বাসা বানানোর জন্য জায়গা নির্ধারণ করে এবং ঘন ঝোপের নিচে মাটিতে বাসা তৈরি করে। বাসা বানানো শেষ হলে 3 থেকে 8টি পর্যন্ত ডিম পারে। কেবল স্ত্রী ময়ূরী ডিমে তা দেয়। 26 থেকে 28 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ছানারা খুব ছোট বয়সে উঠতে শিখে যায় এবং অপ্রাপ্তবয়স্করা মায়ের সাথে ঘুরে বেড়ায়। সাধারণত সবুজ ময়ূর একটি সর্বভুক্ত প্রাণী। মূলত এরা সব ধরনের খাবারই খায়। এদের খাদ্য তালিকায় রয়েছে শস্য দানা, কচি উদ্ভিদের কাণ্ড, পাতা, ফড়িং, ঝিঝি পোকা, পোকামাকড়, ব্যাঙ, গিরগিটি ইত্যাদি। সবুজ ময়ূর পাখিটি সমুদ্র তল থেকে সর্বোচ্চ 3000 মিটার উচ্চতায় বসবাস করতে পারে। এছাড়াও বনভূমি, ঘাস বন, খোলা জায়গা, নদীর পাড়, ক্ষেত খামার ইত্যাদি জায়গায় এরা বসবাস করতে পারে। পাখিটি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। এই পাখিটি একটু শব্দ হলে বা বিশ্রামে গেলে ডেকে ওঠে, ফলে শিকারীরা সহজে এই পাখিটিকে শিকার করে। এছাড়াও বেআইনি ব্যবসা, আবাসস্থল ধ্বংস, রোগবালাই, পরিবেশ দূষণ, কীটনাশকের অবাধ ব্যবহারের ফলে সারা বিশ্বে এই ময়ূরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আমাদের সকলকে এই ময়ূরটি সম্পর্কে সচেতন হতে হবে, না হলে এই ময়ূরটি বিলুপ্তের দিকে চলে যাবে। যাই হোক, ভিডিওটি বা ময়ূরটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।